ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ বিতাড়িত হওয়ায় সুদিন ফিরতে শুরু হয়েছে বিএনপির। তবে এতদিন স্বৈরশাসক শেখ হাসিনার জেল জুলুম ও দমন পীড়নের কারণে অনেকটা বিলুপ্ত হতে বসেছিল বিএনপি। দলটি যখন ভঙ্গুর দশায় পড়েছিল, একের পর এক নেতাকর্মীরা আটক হচ্ছিল, তখনও দলটির কয়েকজন সাহসী নেত্রী শক্ত হাতে দলটির হাল ধরেছিল। কখনো তারা তাদের জ্বালাময়ী ভাষণ দিয়ে, আবার কখনো রাজপথে আন্দোলন করে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছিল। আর এ কারণে অনেক নেত্রীকে জেল জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। আবার অনেকেরই তো মার খেতে হয়েছে রাজপথে, তবুও তারা রাজপথ থেকে পিছু হটেনি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব আওয়ামী লীগের আমলে রাজপথে মার খাওয়া বিএনপির ত্যাগী তুখোড় ৬ নারী নেত্রীর সাথে। আর তারা এমনই নেত্রী যে বিএনপির জন্য নিজের জীবন দিতেও কখনো পিছপা হবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। নিপুণ রায় চৌধুরী। বিএনপির নির্যাতিত নারী নেত্রীদের মধ্যে উপরের দিকেই থাকবেন নিপুণ রায় চৌধুরী, অথচ তিনি দলটির কতই না প্রভাবশালী একজন নেত্রী। নিপুণ রায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলের বউ। তিনি নিজের জেলা ঢাকা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এবং দক্ষিণ কেরানীগঞ্জ শাখা বিএনপির সভাপতি। তবু তাকে গত কয়েক বছরে কতই না হামলা মামলার শিকার হতে হয়েছে। এই তো গত বছরেও হাসিনার দোসরদের হাতে তার মাথা ফেটে রক্তে ভাসে রাজপথ। এর আগেও একাধিকবার রাজপথে নিপুণ হামলার শিকার হয়ে আহত হন। এছাড়া বেশ কয়েকবার গ্রেফতারও হন। 2018 সালের 14 নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় 3টি মামলা করা হয়, যার প্রত্যেকটিতে নিপুণ রায়কে আসামি করা হয়। আর এর জন্য পরের দিন 15 নভেম্বর রাতে রাজধানীর কাকরাইল থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘদিন জেল খেটে তিনি মুক্ত হন, তবুও তিনি দমে যাননি। জামিনে মুক্ত হয়ে রাজপথ কাঁপান আর বর্তমানে দেশ ও জনগণের জন্য কাজ করার আঙ্গিকে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ব্যারিস্টার শাকিলা ফারজানা। সাম্প্রতিক সময়ে কারাগারের দিনগুলোর সাক্ষাৎকার দিয়ে তুমুল আলোচনায় আছেন বিএনপির নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা। বিএনপি নেতৃত্বের মধ্যে তিনি হয়তো সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। 1977 সালে চট্টগ্রামে জন্ম নেওয়া শাকিলা ফারজানার বাবা সৈয়দ ওয়াহিদুল আলম বিএনপির সাবেক এমপি ও মন্ত্রী ছিলেন। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক। তবে শাকিলা ফারজানা ছাত্র জীবনে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। উচ্চ আদালতে আইনজীবী হিসাবে পেশা শুরু করার পর থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় হন। শুরুতে তিনি বিএনপির পক্ষে মামলা লড়তেন, পরে হেফাজতের মামলাও হাতে নিয়ে পড়েন মহাবিপদে। কথিত জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডে অর্থায়নের অভিযোগে 2015 সালের আগস্টে ধানমন্ডি থেকে গ্রেফতার হন শাকিলা ফারজানা। রাত 9টার দিকে র্যাবের একটি টিম তার বাড়িতে গিয়ে তাকে তুলে নিয়ে যায়। এরপর 10 মাসের বেশি সময় ছিলেন কারাগারে। গ্রেফতারের আগে ও পরের ঘটনা নিয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, সেই রাতে গাড়িতে ওঠানোর পর কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়। এরপর কোথায় নিয়ে যাওয়া হয় কিছুই বুঝতে পারছিলাম না। তখন থেকে আমার সঙ্গে কি আচরণ করা হয়েছে তা বলার ভাষা আমার নেই। জানা যায়, ব্যারিস্টার শাকিলা ফারজানা 2009 সাল থেকে বিএনপি নেতাকর্মীদের আইনি সহায়তা দিতে তাদের কাছ থেকে কোনো ধরনের অর্থ গ্রহণ করেননি, উল্টো তাদের মামলার খরচ বহন করেছেন। তার এ সকল কর্মকাণ্ডে তিনি বিএনপি মহলে তখন ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। তারপর তিনি হেফাজত নেতাদের পক্ষে কাজ শুরু করেন, তাতে নিজের কপাল পড়েন। আর এ কারণেই হাসিনা সরকারের চোখে পড়ে যান তিনি। কারাগারের দিনগুলোর বর্ণনা দিয়ে বলেন, মিথ্যা অভিযোগে গ্রেফতার হওয়ার পর কারাগারে ছিলাম 10 মাস 8 দিন। প্রথম দিন আমাকে কারাগারের 56 জনের একটি নারী ওয়ার্ডে রাখা হয়, যেখানে মাদক ব্যবসায়ী ও খুনের আসামি বন্দী ছিলেন। সারা রাত লোহার ফটক ধরে দাঁড়িয়েছিলাম, ভয়ে পেছনে তাকাতে পারিনি। 3.5 মাস পর সন্তানদের দেখতে দেওয়া হয়। আমাকে অপমানে আমার বাবা স্ট্রোক করেন। এই দীর্ঘ সময়টি ছিল খুবই করুণ, প্রতিটি মুহূর্ত ছিল অত্যন্ত কষ্টদায়ক। তবুও তিনি দমে যাননি। বর্তমানে বিএনপির হয়ে আগামী নির্বাচনের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এই ব্যারিস্টার শাকিলা ফারজানা। শাহরিয়া ইসলাম শায়লা। নায়িকা থেকে নেত্রী হওয়া শায়লাও কম মার খাননি। বিশেষ করে পুলিশের মার খুব সম্ভবত 2021 সালে 6 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালালে শাহরিয়া ইসলাম শায়লা মারাত্মকভাবে আহত হন। মাটিতে পড়ে গেলে গর্ভ অবস্থায় পেটের সন্তান আঘাতপ্রাপ্ত হয়।
পরবর্তীতে জীবনমরণ সন্ধিক্ষণে গর্ভজাত সন্তানকে বাঁচাতে তিনি চলে যান উন্নত চিকিৎসার জন্য লন্ডনে। আল্লাহর অশেষ রহমতে সেখানে সিজার করে প্রসূতি ও ৬ মাসের নবজাতক সন্তানের জীবন রক্ষা হয়। তবু তাকে দমিয়ে রাখতে পারেনি হাসিনার দোসররা। বাচ্চা প্রসবের পরে লন্ডনে তিনি বিএনপির কার্যক্রমে যুক্ত হন। সেখানকার কর্মসূচিতে শায়লার সরব পদচারণা লক্ষ্য করা যায়। সোশ্যাল মিডিয়ায় দলীয় কর্মসূচি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন শাহরিয়া ইসলাম শায়লা। হাসিনা সরকার পলায়নের পর শায়লা দেশে ফিরেছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি। তবে না ফিরলেও তিনি বিদেশে থেকে দলের জন্য কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে আশা করা যায় তিনি ফরিদপুরের কোনো এক আসন থেকে নমিনেশন পেতে পারেন। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। বিএনপি ত্যাগী, নিবেদিত, সাহসী ও নির্যাতিত এক নেত্রীর নাম সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। পাপিয়া এমনই একজন নেত্রী যিনি সংসদ ভবনে আওয়ামী লীগের 2 শতাধিক এমপির সামনে হাসিনা ও মৃণালের পরকীয়া সম্পর্কের কথা বলেছিলেন অকপটে। কেবলই সংসদে নয়, এর পাশাপাশি তিনি রাজপথ, টেলিভিশন টক শো কিংবা আদালত কোথাও গর্জন তুলতে পরোয়া করেন না। আর এ কারণেই আবার তিনি কম হামলা মামলারও শিকার হননি। একদিকে যেমন সিজারের মাধ্যমে বাচ্চা হবার পর গলা ফাটিয়ে ভাষণ দিয়েছেন, অন্যদিকে আবার নানান সময়ে হাসিনার দোসরদের হামলারও শিকার হয়েছেন। এছাড়া বেশ কয়েকবার তিনি জেলও খেটেছেন। তবুও তাকে দমানো যায়নি। তিনি এখনও আগের মতোই হিংস্র বাঘের ন্যায় কথা বলেন, রাজপথের রাজনীতি করেন। সম্ভবত আগামী নির্বাচনেও বিএনপির হয়ে নির্বাচন করবেন। রুমিন ফারহানা। বিএনপি তার জৌলস হারিয়ে ফেলেছিল, তবুও যে কয়েকজন নেতাকর্মীর কারণে বিএনপি নামটা বেঁচেছিল তার মধ্যে অন্যতম একজন নেত্রী হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার জ্বালাময়ী আর যৌক্তিক বক্তব্য তাকে আওয়ামী লীগ মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে গিয়েছিল। শত নির্যাতন সহ্য করেও আপোষ করেননি স্বৈরাচারীদের সাথে। তাছাড়া তিনি স্বৈরাচার আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা নির্যাতনের শিকারও হয়েছেন কয়েকবার। তবু তিনি দমে যাননি। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অলি আহাদ বাংলাদেশী রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক। রুমিন হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিঙ্কস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। টেলিভিশন টক শোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আলোচনায় আসেন। তার নিজ নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া 2-এর মানুষের কাছেও সে সময় তেমন পরিচিত না হলেও বিভিন্ন জায়গায় তার জ্বালাময়ী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় দ্রুত পরিচিতি পান। পেশায় আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। বিএনপির নেতাকর্মীদের মতে যুক্তি দিয়ে কথা বলায় পটু থাকায় দলের অনেক নারী নেত্রীকে পেছনে ফেলে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হন রুমিন ফারহানা। সংসদেও তিনি তার বাকপটুতার বেশ পরিচয় দিয়েছেন। বক্তব্য দিতে উঠলে আওয়ামী লীগ নেতারা সবসময় ভয়ে থাকতেন, ফলে তারা চিৎকার চেঁচামেচি করে গোটা পরিবেশটাকে ঘোলাটে করে ফেলতেন। তবুও রুমিন ফারহানা কখনো হার মানেননি। তাছাড়া বর্তমানে বিএনপি দলটাকে সুন্দরভাবে গোছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। খালেদা জিয়া। বিএনপি নেত্রীদের কথা বলছি, অথচ দলটির চেয়ারপারসনের কথাই যদি না বলি তাহলে ব্যাপারটা কেমন হলো? কারণ দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে তিনিও তো কম নির্যাতনের শিকার হননি। কারাগারের ভেতরে কিংবা বাহিরে কোথাও ছাড় পাননি বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 2017 সালে খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে ভয়াবহ হামলা চালায় স্বৈরাচারী আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেবার প্রায় 20টি গাড়ি ভাঙচুর করেছিল তারা। তাছাড়া যে কোনো জায়গায় স্থানীয় নেতাকর্মীদের সাথে খালেদা জিয়া সাক্ষাৎ করতে যেতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার সম্মুখীন হতো বারবার। এ তো গেল হামলার কথা, মামলার কথা তো বলে শেষ করা যাবে না। 1982 সালের 3 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যরূপে দলে যোগ দেবার পর থেকে মোট 5 বার আটক হন খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1983 সালের 28 নভেম্বর এবং 1984 সালের 3 মে ও 1987 সালের 11 নভেম্বর আটক হন তিনি। এছাড়া একবার তত্ত্বাবধায়ক সরকারের আমলে ও হাসিনার আমলে আরেকবার আটক হন খালেদা জিয়া। 8 ফেব্রুয়ারি 2018 জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2,10,00,000 টাকা আত্মসাতের দায়ে তার 5 বছরের সশ্রম কারাদণ্ড হয়। এরপরই তাকে বন্দী করে ঢাকা নাজিমুদ্দিন রোডের পুরাতন পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বছরের পর বছর ফেলে রাখা হয়। সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে জামিনে মুক্তি পান। তবুও তিনি দমে যাননি। প্রায় 90 বছর বয়সে এখনও তিনি রাজনীতিতে আছেন।
হাসিনা পতনের পর তাকে উন্নত চিকিৎসার জন্য তার সুযোগ্য পুত্র তারেক জিয়ার কাছে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে। তো বন্ধুরা, বিএনপির এসব ত্যাগী নেত্রীদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান তার নাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।